মাত্র 30 দিনে সবার চ্যানেল গ্রো করবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। 99% ইউটিউবার এই জিনিসটা কিন্তু জানে না। দেখো বন্ধুরা, ইউটিউব চাই প্রত্যেকটা ইউটিউবার সাকসেস পায়, কারণ আমরা যা ইনকাম করি 45% ইনকাম কিন্তু ইউটিউব নিয়ে নেয়। ইউটিউব কখনোই চায় না যে এই চ্যানেলটা মানে গ্রো না হয়, ইউটিউব সবসময় চাই চ্যানেলটা গ্রো হোক, কিন্তু আমরা নিজেদের ভুলের কারণে আমাদের চ্যানেলগুলো আমরা গ্রো করাতে পারি না। তো সেই ভুল করি। আমার 2 বছরের 3 বছরের অভিজ্ঞতা থেকে, ঠিক আছে, আমি 15টা ভুল কিন্তু আমি দেখো খাতায় নোট করেছি। এই 15টা ভুল কোনো ইউটিউবার তোমাদেরকে বলবে না, এটা তোমাদেরকে আমি 100 বার বলছি। কারণ সেই ভুলগুলো যদি তোমাদেরকে বলে দেয়, তোমরা তো সাকসেস পেয়ে যাবে, তখন তুমি আর সেই বড় ইউটিউবারের ভিডিওটা দেখবে না, তখন নিজের তুমি ভিডিও বানাতেই ব্যস্ত থাকবে, প্রচুর টাকা ইনকাম করবে। সে কারণে আমি তোমাদেরকে রিয়েলিটিটা বলবো। এই 15টা ভুল, প্রথমকার 4-5টা ভুল সবাই জানো, কিন্তু শেষের দিকে এমন ভুলের কথা তোমাদেরকে বলবো যে ভুলগুলো তোমরা না জানতেই সেই ভুলগুলো করে বসছো, যে কারণে ইউটিউব তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারছে না। ইউটিউবের কোনো দোষ নাই, তোমাদের নিজেদের দোষে তোমরা চ্যানেল গ্রো করতে পারছো না। তাই বারবার বলছি, যারা আমাকে ভালোবাসো হাত জোর করে বলছি, যারা হেটার্স আছো মজার ছলে ভিডিওটা দেখো, আর যারা আমাকে ভালোবাসো তারা তো ফুল দেখবি ভিডিওটা। এই ভুলটা যদি না করো, 30 দিনে চ্যানেল গ্রো করবে। আমার যদি না গ্রো করে, আমার একটা কান কেটে দেবে, আমার ভিডিও কোনোদিন দেখার দরকার নাই। এই ভিডিওটা হোয়াটসঅ্যাপে শেয়ার করে রেখে দাও, তখন যদি না গ্রো করে আনসাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। কিন্তু এই ভুলগুলো কিন্তু তোমাকে বন্ধ করে কাজ করতে হবে। যে ভুলগুলোর কথা আমি বলবো, এই ভুলগুলো বন্ধ করে 30 দিন তুমি কাজ করবে, দেখবে যদি না চ্যানেলে গ্রোথ তুমি বুঝতে পারো, জীবনে আমার ভিডিও দেখার দরকার নেই। আমি কোনোদিন ফেক ভিডিও বানাই না, তোমরা সবাই জানো, কারণ তোমাদের মতো অবস্থা আমারও ছিল। আমি যখন নতুন ইউটিউবে আসি, তোমাদের মতো আমি সেম ভুল করতাম। আমার বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে আমি ওই ভুলগুলো করেছি বলে দেখো 20,000 সাবস্ক্রাইবার, ভিডিও ছাড়লে 1K ভিউজ আসে না। কি কারণে? এই 15টা ভুল আমি করেছি ওই চ্যানেলে, সে কারণেই এই অবস্থা। তাই বলছি তোমরা যাতে এই ভুলগুলো করো না। নতুন ইউটিউবাররা যখনই আসে না, সেটা মনোজদের বলো বা যাই বলো, এই ভুলগুলো কিন্তু সে করবেই, 100% বলছি। এবার আস্তে আস্তে ইউটিউবে কাজ করতে করতে সে যখন বুঝতে পারবে না এই ভুলগুলো আর করলে হবে না, তখন সে আস্তে আস্তে এই ভুলগুলো না করে চ্যানেলগুলো গ্রো করে নেবে। তো চলো, আর আমি দেরি করবো না। তো একের পর এক আমি ভুলগুলো বলছি, আর তাড়াতাড়ি করে ভিডিওতে বড় একটা লাইক দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রতিদিন রাতে কিন্তু আমি লাইভ আসি 10টা-11টার দিকে। আমি তো ভিডিওতে বলি কিভাবে তোমরা কাজ করবে না করবে, লাইভে আমি চেক করি তোমাদের চ্যানেল ঠিকঠাক কাজ করছো কিনা, ভিডিও আপলোড করতে পারছো কিনা ঠিকঠাক, এসইও করতে পারছো কিনা, থাম্বনেল ঠিক আছে কিনা, চ্যানেল নোটিস পাবে কিনা, সব কিছু লাইভে আমি কিন্তু রাত 11টা, 10টা, 10:30-11টার দিকে লাইভ আসি রাতের বেলা। সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো দেখো, সবার প্রথমে 1 নম্বর ভুল, বারবার বলছি, প্রথম 4-5টা ভুল সবাই জানো, তাও ভিডিওটা স্কিপ করে দেখো না, ধৈর্য ধরে দেখো। আজকের ফুল ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখতে পারবে, সে সাকসেস ইউটিউবার, তাকে হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো প্রথমে 1 নম্বর ভুল হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। অনেক বড় ইউটিউবাররা বলবে যে গাদা জিমেল ক্রিয়েট করে, ঠিক আছে, জিমেলগুলো সুইচ করে নিজের ভিডিওটা টাইটেলটা সার্চ করে তোমাদের ভিডিওগুলো দেখবে, কোনো রকম স্প্যাম ধরবে না। আমি বলছি, তোমার যে মোবাইলের যে ডিভাইসে তোমার চ্যানেলটা আছে, সেই ডিভাইসে একটা আইপিএস অ্যাড্রেস আছে, সেটার মাধ্যমে ইউটিউব ট্র্যাক করে ফেলে। তুমি একই ডিভাইসে একই ইন্টারনেটের মাধ্যমে, মানে নিজের ডিভাইস থেকে নিজের ভিডিওগুলি খালি বারবার প্লে করছো। এর ফলে রিচও কমে যাবে চ্যানেলের, তোমার ওই 10টা 20টা কি 40টা 50টা ভিউজ এসে থেমে যাবে। তোমরা অনেকজন বলো না, দাদা আমার 400-500 ভিউজের বেশি বাড়ছে না, শর্ট ভিডিও 1K 2K ভিউজের বেশি বাড়ছে না। এই ভুলগুলো তোমরা করছো। নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না। চ্যানেলটা মনিটাইজ থাকলে তো দেখাই যাবে না, পুরো অ্যাডসেন্সটা ডিসেবল করে দেবে, জীবনে তুমি টাকা ইনকাম করতে পারবে না ওই চ্যানেলটা থেকে। তাই বন্ধুরা, নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না। ভিডিও ভালো বানাও, ইউটিউব অ্যালগরিদম সঠিক অডিয়েন্সের কাছে পাঠালে এমনি তোমার ভিডিওতে ভিউজ আসবে। এবার তোমরা বলতে পারো, দাদা আমরা যদি অন্য ডিভাইস থেকে দেখি, দেখা যাবে। 2-1 দেখবে কোয়ালিটিটা চেক করার জন্য। তোমার যে ডিভাইসে মোবাইল মানে ইউটিউব চ্যানেলটা লগ ইন আছে, সেই ডিভাইসে হটস্পট অন করে অন্য মোবাইল থেকে ওয়াইফাই থেকে দেখলেও কিনতে হবে না, ইন্টারনেট ট্যাগ হয়ে যাবে। আমি যেটা বলছি শোনো, ঠিক আছে, নিজের ভিডিও নিজে দেখার দরকার নেই, বুঝতে পারলে তো। তারপর 2 নম্বর যে ভুল, সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে শেয়ার করা। নিজের ভিডিও নিজে শেয়ার করতে ইউটিউব বলছে শেয়ার করো, কিন্তু ফেসবুক, অনেকজন হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করে, ঠিক আছে। এবার যাকে তুমি শেয়ার করো, সে তোমার ভিডিওটা কি করে, ক্লিক করে বেরিয়ে চলে যায়, স্কিপ করে দেখে। এতে করে ইউটিউব অ্যালগরিদমের কাছে একটা নেগেটিভ ফিডব্যাক যায়, যে ভিডিওটা সবাই স্কিপ করে দেখে চলে যাচ্ছে, ক্লিক করে দিচ্ছে। এর ফলে প্রথম থেকেই তোমার কিন্তু নেগেটিভটা খারাপ হয়ে যায়, সে কারণে কিন্তু ভিডিওটা ফ্রিজ করে দেয়, ডাউন করে দেয়, আর কিন্তু ভিউজ আসে না। ভিডিও শেয়ার করা ক্ষতি নয়, কিন্তু যাকে তুমি শেয়ার করছো সে যেন তোমার ভিডিওটা ফুল দেখে। সে কারণে আমি বলবো, নিজেদের বন্ধুরা তো ভিডিও কখনোই ফুল দেখে না, তারা স্কিপ করে দেখে একটা কমেন্ট করে দেয়, দিয়ে আমাদেরকে বলে যে না ফুলই দেখেছি। কারণ প্রথম দিকে আমাদের ভিডিও ভালো হয় না, এডিটিং ভালো হয় না, হাসি ঠাট্টা করে নিজের বন্ধুরা। সেখানে আমি বলবো, নিজের ভিডিও নিজে দেখা, নিজের ভিডিও নিজে শেয়ার করার কোনো দরকার নাই। ভিডিও ভালো বানাও, ভিডিও যদি ভালো হয়, ঠিক আছে, যে তোমার ভিডিওটা ভালো লাগবে সেই শেয়ার করবে, তোমাকে শেয়ার করার দরকার নেই। তুমি ভালো ভিডিও বানাচ্ছ, ধরো এবার আমার ভিডিওটা দেখে তোমার ভালো লাগলো, তাহলে তোমার ভিডিওটা আমি আমার বন্ধুদেরকে শেয়ার করে দেবো। সেই কারণে তোমার অডিয়েন্সটা শেয়ার করবে, তোমাকে নিজে থেকে শেয়ার করার দরকার নেই।
এরপর 3 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে নিজ ঠিক না রেখে ভিডিও আপলোড করো, মানে ক্যাটাগরিটা ঠিক না রেখে। প্রথমে তুমি একটা বড় ইউটিউবারকে দেখে ইউটিউবে চলে এলে যে আমি ব্লগ ভিডিও আপলোড করবো, ওই ইউটিউবারটা ব্লগ ভিডিও আপলোড করে প্রচুর টাকা ইনকাম করছে, তো ব্লগ ভিডিও আপলোড করতে শুরু করে দাও। সেটা কখনোই তোমরা করবে না। নিজে যেটা তুমি দেখবে তুমি কোনটা ভালো পারো সেই ভিডিও তুমি বানাবে। অন্যের দিকে ধরো তুমি ব্লগ ভিডিও করা শুরু করে দিলে, ব্লগ ভিডিও কটা 50-60 আপলোড করলে গ্রো হচ্ছে না বলে ওই একই চ্যানেলে তুমি আবার গেমিং ভিডিও আপলোড করতে শুরু করে দিলে। ওটা এই ভুলটা কখনো করবে না। একবার নিচটা চেঞ্জ করা যায়, কিন্তু অনেকদিন কি করে ব্লগ ভিডিও আপলোড করছে ধরো তো গ্রো করছে না বলে ওই চ্যানেলেই টেক ভিডিও আপলোড করে দেয় আমাদের মতো, ওই চ্যানেলেই কুকিং ভিডিও, ওই চ্যানেলেই গেমিং ভিডিও, ওই চ্যানেলেই ডিজে সং, যা পারে যেটা খুশি ভাইরাল নিজ ঠিক না রেখে ভিডিও আপলোড করে দিলে চ্যানেলও মনিটাইজ হবে না, আর চ্যানেলও কিন্তু গ্রো করবে না। বুঝতে পারলে? তোমাদের যদি আমার মতো টেক চ্যানেল হয়, ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করলে প্রত্যেকটা ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করতে হবে। বুঝতে পারলে? আমার যেটা বামদেব টিপস ওয়াইটি ওই চ্যানেলে আমি ভুল করেছিলাম, দুটো টেকনিক্যাল ভিডিও আপলোড করে দিয়েছি, মানে প্লে স্টোর থেকে, তোমাদের হয়তো বলেছি স্টোরিটা যে প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল হচ্ছে না, ওই দুটো ভিডিও আপলোড করেছি, 2 লাখ করে ভিউজ চলে গেছে, বোধহয় 5000 না 6000 সাবস্ক্রাইবার পেয়ে গেছিলাম দুটো ভিডিও থেকে, যার ফলে ওই সাবস্ক্রাইবারগুলো আমার এই টেক ভিডিও দেখতো না। বুঝতে পারলে? কারণ তারা তো এমনি ধরো নর্মাল পার্সন, আমি তোমাদের বলেছি তাও একবার বলছি, ঠিক আছে? তাদের কি হয়, তাদের কোনো ইউটিউব চ্যানেল নাই, তারা মোবাইলে গুগল প্লে স্টোরে গিয়ে দেখে অ্যাপস ইনস্টল হচ্ছে না, ইউটিউবে এসে সার্চ করলো যে গুগল প্লে স্টোরে অ্যাপস ইনস্টল হচ্ছে না, আমার ভিডিওটা তাদের কাছে চলে গেল সার্চ লিস্টে, প্রথমে ভিডিওটা ভালো লাগলো সাবস্ক্রাইব করে, ঠিক আছে, চলে এলো একটা লাইক দিয়ে। তারপর আমি যখন আবার আমার ইউটিউব টিপস রিলেটেড ভিডিও আপলোড করছি, তারা তো কিছুই জানে না, তাদের ডিভাইসের মধ্যে যাচ্ছে, যেহেতু সে সাবস্ক্রাইব করেছে, তখন আমার ভিডিও ক্লিক করছে না, ইউটিউবের কাছে একটা নেগেটিভ ফিডব্যাক যাচ্ছে, যে এদের সাবস্ক্রাইবার হয় ভিডিও প্রেস করছে না, তাহলে আদার অডিয়েন্সের কাছে আর কি করে ইমপ্রেশন পাঠাবে। সেই করে নিজ ঠিক রেখে ভিডিও আপলোড করো, যে কোনো একটা ক্যাটাগরিতে একটা নিচে ভিডিও আপলোড করো। বুঝতে পারলে? এবার তোমরা যদি বুঝতে না পারো যে তুমি যে ভিডিওগুলো আপলোড করছো ক্যাটাগরি কি দেবে, কোনটা ক্যাটাগরি হবে, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিও দেখে সঠিক ক্যাটাগরি দিয়ে একটা সঠিক নিজ ধরে ভিডিও আপলোড করবে। নিজ উল্টো পাল্টা করলে ভাই, যদি মনে হয় না আমি অন্য চ্যানেলে কাজ করবো, ধরে নাও তুমি ব্লগ ভিডিও আপলোড করছো, তুমি ভাবছো না ব্লগ ভিডিও আপলোড করবো না, আমি গেমিং ভিডিও আপলোড করবো, তাহলে আলাদা একটা চ্যানেল খুলে গেমিং ভিডিও আপলোড করো। আমার যেমনি ধরো 4-5টা চ্যানেল আছে, একটা ব্লগ চ্যানেল ছিল, সেখানে কি আমার এই টেক ভিডিও আপলোড করতাম না, সেখানে ব্লগ ভিডিও আপলোড হতো। আর একটা ফেসবুক টিপস বেঙ্গল বলে একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে আমি শুধু ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করি। আমি তো চাইলে এই চ্যানেলেই সব রকম করতে পারতাম। এটা করলে চ্যানেল গ্রো করবে না এবং মনিটাইজেশনও কিন্তু দেবে না, মিসলিডিং ম্যাটার এটা চলে আসবে। এরপর 4 নম্বর যে ভুলটা করো, এটা তো প্রত্যেকটা নতুন ইউটিউবার করে, সেটা হচ্ছে সাপ। ঠিক আছে? বুঝতে পারলে তো? বড় বড় চ্যানেলে ভিডিওতে গিয়ে কমেন্ট বক্সে লিঙ্কটা পেস্ট করে দাও ভিডিওর, ওখানে গিয়ে বলো যে সবাইকে সাপোর্ট করো, নতুনরা সবাইকে সাপোর্ট করো। এইগুলো হচ্ছে এক ধরনের স্প্যাম কমেন্ট। এইগুলো যত করবে তত তোমার চ্যানেলটা ফ্রিজ হবে, তত ডাউন হবে। বুঝতে পারলে? কেন ভিডিও তুমি যদি মানে কোনো অডিয়েন্সকে যদি তোমার চ্যানেলে টানতে চাও, সেটা তুমি একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো, সে যেন বুঝতে না পারে যে তুমি সাপ করতে এসেছো, যে ভিডিওটা খুবই ভালো লাগলো দেখে এগিয়ে যাও, এইভাবে সব বলবে। আমার চ্যানেলে দেওয়া রইলো সাপ সবাইকে সাপোর্ট করো, সাপ এইসব কখনোই কিন্তু করবে না। ওই ভুলগুলো করেই আমার চ্যানেলটা ওই অবস্থা, 20,000 সাবস্ক্রাইবার, ভিডিও চালে 1K ভিউজ আসে না। সাথে ওই চ্যানেলটা আমি ছেড়ে দিলাম, এই চ্যানেলটা কত সুন্দর গ্রো করছে দেখো। এই ভুলগুলো আমি করছি না বলেই তো সেই কারণে বলছি, যেটা বলছি চুপচাপ শোনো। সাপ কখনোই তোমরা করবে না, ঠিক আছে? এরপর 5 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাই করা। একটা নতুন ইউটিউবার প্রথমে ইউটিউবে আসার পর 50, 60, 100, 200 ভিডিও আপলোড করার পর সে যখন ধৈর্য তার হারিয়ে যায়, তখন সে কি করে, তখন সে গাদা বড় ইউটিউবারদের ভিডিও দেখে, তারা বলে সাবস্ক্রাইব ওয়াচ টাইম এই নাম্বারে কল করো, এখান থেকে পেড ভাবে বাই করে নাও। ভাই, যদি এই টাকা দিয়ে সবকিছু পাওয়া যেত তাহলে কেউ আর কষ্ট করে আমার মতো এইভাবে ভিডিও করতো না। বুঝতে পারলে তো? ওই বাই করে সাবস্ক্রাইবার, তারা তোমার ভিডিওই দেখবে না। আমার ভিডিও ভালো লাগে বলেই তো তোমরা দেখো, সাবস্ক্রাইব করেছো। এবার তুমি যদি সাবস্ক্রাইবার রোবোটিক সিস্টেম বাই করে নাও, বা ওয়াচ টাইমটা যদি তুমি বাড়িয়ে নাও, অনেকজন আছে, অনেক ডিলারকে টাকা দিলে গাদা পিসির মধ্যে তোমার ভিডিওগুলো প্লে করে মাল্টিপল ট্যাপের মধ্যে ওয়াচ টাইমটা কমপ্লিট করে দেবে, সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবে, বিভিন্ন জিমেল থেকে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে তাদের গাদা ডিভাইস থাকে, 4,000 টাকা 3,000 টাকা দিলেই তারা কমপ্লিট করে দেবে। এবার সেই সাবস্ক্রাইবগুলো, সেই ওয়াচ টাইমগুলো রোবোটিক সিস্টেমের মাধ্যমে বাড়িয়েছে, তারা তোমার চ্যানেলটা মনিটাইজ করে দেবে। চ্যানেলটা মনিটাইজ করার পরই কি টাকা পাবে? ভিডিওতে যদি না ভিউজ আসে। চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলেই যে তোমরা যদি মনে করো যে হাজার লাখ টাকা পাবো, তা কিন্তু নয়। তোমার ভিডিওতে ভিউজ আসতে হবে, তবেই না টাকা পাবে। আমার ওই মেন চ্যানেলটা বামদেব টিপস ওয়াইটি চ্যানেল, 20,000 সাবস্ক্রাইব, ভিডিওতে ভিউজ আসছে 1000 ভিউজ টপ কাছে না, তাহলে পেমেন্ট পেতে বোধহয় 3 মাস 4 মাস পর করে পেমেন্ট পাচ্ছি, ভিউজ আসছে না তো। সেই কারণে বারবার বলছি, চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলেই যে টাকা পাবে তাও না, ভিডিওর মধ্যে ভিউজ আসতে হবে। যার ফলে তুমি ওই সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাই করে নিলে, চ্যানেলটা কোনো প্রকার মনিটাইজ তুমি করে নিলে, এরপরে যদি ভিউজ না আসে তাহলে কিভাবে ইনকাম হবে? ভাই, ফালতু এসব করো না, ভালো ভিডিও দাও,
স্ট্রাগল করো, আস্তে আস্তে ঠিক সাকসেস পাবে। যারা টপে বসে আছে, লাখ লাখ সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ভিডিওতে ভিউজ আসছে, তারা কিন্তু এগুলো কখনই করে না। তারা কন্টেন্ট ভালো দিয়ে গেছে, দর্শকরা ভিডিও পছন্দ করেছে, ভিডিও তারা লাইক দিচ্ছে, কমেন্ট করছে, শেয়ার করছে, সাবস্ক্রাইব করছে, বুঝতে পারলে? এটাই করো। তারপর দেখো, এরপর 6 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে কপি পেস্ট করো। তোমরা অনেক বড় বড় ইউটিউবাররা বলে যে কপি পেস্ট করে টাকা ইনকাম করো, কপি পেস্ট করে টাকা ইনকাম করা যায়, সেটা একটু রিস্ক থাকে। আবার তোমরা কি করো, একদম পুরো কপি পেস্ট করে দাও, কোনো প্রকার একটু এডিটিং করো, দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা ফ্রি মিউজিক দিয়ে কপি পেস্ট করে দাও। নিজের একটা ভ্যালু অ্যাড করতে হবে ভাই, বলে দিচ্ছি। 2024 সালে নতুন নিয়ম চলে এসেছে, আগে এটা হতো। 2024 সালে নতুন পলিসি চলে এসেছে, নিজের একটা ভ্যালু, ফেস বা ভয়েস দুটোর মধ্যে একটা দিতে হবে। ফেস বা ভয়েস দিতে হবে বলে এমন নয় যে প্রথম তুমি ধরো 4 মিনিট একটা ভিডিও বানালে, প্রথম 30 সেকেন্ড বলে দিলে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ভালোভাবে ফেস ভয়েসটা দিতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু মনিটাইজ পাবে। অনেকজন রিয়াকশন ভিডিও আপলোড করে, কর্নারে একটু ফেস দিয়ে দেয়। অনেক চ্যানেল আছে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করছে, দাদা আমার চ্যানেল মনিটাইজ হয়নি, রিউজ কন্টেন্ট চলেছে, আমি ফেস দিয়েছি, চাও। তারা কি করেছে, কর্নারে একটু ফেস দিয়েছে, ভয়েস দেয় না। সেই কারণে বলছি, ওইভাবে কোনো প্রকার একটা ভিডিও শুট করে নিয়ে গাদা ভিডিওতে তারা অ্যাড করে দিয়েছে, এইভাবে, বুঝলে তো? রিয়াকশন দিলে ভালোভাবে দিতে হবে, ভয়েসটাও অ্যাড করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? সেই জন্য ডাইরেক্ট কপি পেস্ট করবে না, নিজের একটা ভ্যালু অ্যাড করবে। ভয়েস দাও, ফেস যদি দিতে লজ্জা লাগে, আর ফেস না দিতে ভয়েস না দিতে পারলে ফেস দাও। ডাইরেক্ট কপি পেস্ট করা যাবে না। অন্যের ভিডিও তুমি ইউজ করতে পারো, কিন্তু সেই ভিডিওটার মধ্যে নিজের ভ্যালু অ্যাড করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? এরপর 7 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে রেগুলার ভিডিও আপলোড না করা। যখনই দেখো যে ভিডিওতে ভিউজ আসছে না, তখনই তোমরা রেগুলার ভিডিও আপলোড দাও না। আজকে ভিডিও দিলে 4-5 দিন পর আবার একটা ভিডিও দিয়ে দাও, তারপর আবার 2 সপ্তাহ পর। এইভাবে কাজ করলে হবে না। রেগুলার মানে ডেলি আমি বলছি না, তুমি যেভাবে তোমার প্রথম থেকে চ্যানেলে যেভাবে ভিডিও আপলোড করে গেছো, আমি যেমন এই চ্যানেলে প্রতিদিন একটা করে ভিডিও দিই, আমার রেগুলার প্রতিদিন একটা করে ভিডিও দিতে হবে চ্যানেল, নাহলে কিন্তু রিচ কমে যাবে। ঠিক সেইরকম তোমরা যদি সপ্তাহে একটা ভিডিও দাও, তাহলে তোমাকে সপ্তাহে একটা টাইমে একটাই ভিডিও দিতে হবে। সপ্তাহে 3টে ভিডিও দিলে সপ্তাহে 3টেই ভিডিও দিতে হবে, 3টে ডেট ঠিক করে নিতে হবে, সেই টাইমেই ভিডিও আপলোড করতে হবে। এটাই হচ্ছে রেগুলারিটি মেনটেন, এটাই বলে কনসিস্টেন্সি। তাই ভিডিওতে ভিউজ আসছে না আসছে ওসব না দেখে কন্টেন্টটাকে ইমপ্রুভ করো, ভিউজের দিকে তাকাও না, বুঝতে পারলে? আস্তে আস্তে ইমপ্রুভ হলেই দর্শক ভিডিও ভালো লাগলে, ঠিক আছে, ভিডিওতে ভিউজ আসবে, চ্যানেল গ্রো হবে। রেগুলার কাজ করো, বারবার বলছি, ঠিক আছে? বুঝতে পারলে তো? ইউটিউব সেসব চ্যানেল কি বুস্ট করে, সেসব চ্যানেল কি প্রমোট করে যারা রেগুলার কাজ করে। এবার তুমি রেগুলার গাদার মতো খেটে যাচ্ছ, তা করলেও হবে না। ভিডিওটাকে ইমপ্রুভ করতে হবে। আজকে ভিডিওটা যেরকম এডিটিং করছো, কালকে ভিডিওটা আরো ভালো এডিটিং করতে হবে, থাম্বনেল ইমপ্রুভ করতে হবে। তুমি সে গাদার মতো লাগাতার একই রকম ভিডিও প্রতিদিন দিয়ে যাচ্ছে, তাহলে ভিউয়ার্সদের ভিডিওটা ভালো লাগবে? সে তো বোর ফিল হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করলেও পরে আবার আনসাবস্ক্রাইব করে দেবে, যে রেগুলার ভিডিও দিচ্ছে, কোনো ভ্যালু নেই। সেই জন্য রেগুলার কাজ করার সঙ্গে ভিডিওগুলো ইমপ্রুভ করতে হবে। তারপরে 8 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে ইউটিউব গাইডলাইন্স না মেনে ভিডিও আপলোড করা। ইউটিউবের প্রচুর গাইডলাইন্স, রুলস আছে, যে রুলসগুলো না মানলে এই 2024 সালে দাঁড়িয়ে চ্যানেল মনিটাইজ করা সম্ভব নয়। সমস্ত গাইডলাইন্স রুলস কিন্তু তোমাদের মেনে চলতে হবে, তবেই কিন্তু ইউটিউব তোমাদের চ্যানেল মনিটাইজ দেবে। এবার সব রুলস গাইডলাইন্স বলতে গেলে 20 মিনিট 30 মিনিট লাগবে, বুঝতে পারলে তো? সেই কারণে আমি একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, দেখো এই থাম্বনেলটা মেন চ্যানেলে আপলোড করেছি, ওই ভিডিওটা তোমরা দেখে নেবে। তো আমি হালকা করে বলে দিচ্ছি ইউটিউবের রুলস কি, ঠিক আছে? যেটা বললাম, এখন নিজের ভিডিও নিজে দেখবে না, চ্যানেলটা মনিটাইজ থাকলে ডিমনিটাইজ করে দেবে। তারপরে কোনো প্রকার হ্যাকিং রিলেটেড ভিডিও আপলোড করা যাবে না চ্যানেলের। কোনো প্রকার কাটাকাটি, মারামারি, রক্তারক্তি এগুলো ব্লার করতে হবে, বুঝতে পারলে? কোনো প্রকার অ্যাপস ইনস্টল করা, পেডভাবে ওয়াটারমার্ক রিমুভ, ওইগুলো কিন্তু তোমাদের ভিডিও আপলোড করা যাবে না, ওগুলো গাইডলাইন্সের বিরুদ্ধে। বাচ্চাদেরকে নিয়ে তুমি ভিডিও বানাচ্ছ, বেলুন ফাটাচ্ছ, বোম ফাটাচ্ছ, ওগুলো চাইল্ড সেফটির ওপর। কোনো সেক্সুয়াল কন্টেন্ট ইউটিউবে আপলোড করছো, থাম্বনেলে সেক্সুয়াল ইমেজ দিচ্ছ, এগুলো দিলেও কিন্তু কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক কিন্তু আসতে পারে, বুঝতে পারলে তো? আর যেটা এখনই বললাম, কোনো প্রকার সিনেমা কিভাবে তোমরা দেখবে, ইউটিউব ভিডিও কিভাবে ফ্রিতে ডাউনলোড করবে, এগুলো কিন্তু দেখানো যাবে না। অনেকজন আপলোড করে কিন্তু ইউটিউবের চোখে পড়ে না, ইউটিউবের চোখে পড়লেই সঙ্গে সঙ্গে স্ট্রাইক মেরে দেবে, ঠিক আছে? একটা চোর ধরো প্রতিদিন চোর করছে, সে কি একদিনই ধরা পড়বে না? চোর করতে করতে ঠিক একদিন ধরা পড়বে। ঠিক সেই রকম ইউটিউবে তুমি এই গাইডলাইন্সের বিরুদ্ধে ভিডিও আপলোড করেই যাচ্ছ, তুমি ভাবছো ইউটিউব তো কিছুই করছে না। যখন চোখে পড়বে না, তখন চ্যানেলটাই উড়িয়ে দেবে, যদি তোমরা বেশিরভাগ গাইডলাইন্সের বিরুদ্ধে ভিডিও আপলোড করো, বুঝতে পারলে? সেই জন্য সমস্ত রুলস গাইডলাইন্স আমি ওই ভিডিওটাই দিয়েছি, ডেসক্রিপশন বক্সে দেখে নেবে। নাহলে আমাকে কমেন্ট করবে, আমি নতুন ভিডিও আবার নিয়ে চলে আসবো এই চ্যানেলে, ওটা আমার মেন চ্যানেলে আপলোড আছে। তারপর 9 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে একই চ্যানেলে লং এবং শর্ট ভিডিও আপলোড করো। এটা তো 100টা চ্যানেল থাকলে দেয়, ওই 95টা চ্যানেল এটা করে, একই চ্যানেলে লং এবং শর্ট ভিডিও আপলোড করে। এটা করলে জীবনে চ্যানেল গ্রো করবে না, সে হাজারে একটা চ্যানেল গ্রো করে। অনেক বড় বড় ক্রিয়েটাররা যারা আছে, গেমিং ভিডিও, ব্লগ ভিডিও যারা আপলোড করে, কুকিং ভিডিও, তাদের দেখবে দুটো আলাদা আলাদা চ্যানেল আছে। শর্ট যেটা আছে শর্ট কমেডি ভিডিও আপলোড করে, লং যেটা আছে লং এ কমেডি ভিডিও আপলোড করে। একই চ্যানেলে জব খিচুড়ি কিন্তু করো না, চ্যানেল কিন্তু গ্রো করবে না,
একই চ্যানেলে 2 রকম ভিডিও আপলোড করলে হয়তো কি দেখো, তোমার শর্ট ভিডিওতে বেশি বেশি ভিউজ আসে, লং ভিডিওতে ভিউজ আসে না। আবার ওই শর্ট ভিডিওর ভিউয়ার্সগুলো যারা তোমাকে সাবস্ক্রাইব করেছে বা যে কজন তোমার শর্ট ভিডিওগুলো দেখছে তার কিন্তু তোমার লং ভিডিও দেখে না, এর ফলে সাবস্ক্রাইবগুলো বেড়ে যায়, লং ভিডিওতে ভিউজ আসে না, তখন তোমরা ডিমোটিভেট হয়ে যাও, মনে করো যে আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। ফ্রিজ হয়নি, তুমি ওই একই ভুল করছো, একই চ্যানেলে 2 রকম ভিডিও দিলে হবে না। চ্যানেলটা গ্রো করে নাও, 50,000 লাখ লাখ সাবস্ক্রাইব হয়ে গেলে তখন তুমি যাই আপলোড করবে তখন হিউজ পরিমাণে তোমার চ্যানেলে একটা অডিয়েন্স হয়ে গেছে, তখন যাই আপলোড করবে তাতেই ভিউজ আসবে। তোমরা দেখো না সাকসেসফুল ইউটিউবারগুলো মাঝে মাঝে এমন এমন ভিডিও আপলোড করে যাতে কোনো ভ্যালু নাই, কিন্তু তাদের প্রচুর ভিউজ চলে আসে। কেন? কারণ তাদের লাখ লাখ সাবস্ক্রাইব আছে। কোনো একটা সাকসেসফুল ইউটিউবার ধরে নাও 1 লাখ সাবস্ক্রাইবার, এমন একটা ভিডিও আপলোড করলে কোনো ভ্যালু নেই, ঠিক আছে? 10,000 জন ধরো ভিডিওটা ক্লিক করলো না, কিন্তু বাকি 90,000 জন কিন্তু ভিডিওটায় ক্লিক করবে। সেই জন্য হিউজ পরিমাণে অডিয়েন্স হয়ে গেলে তখন তুমি 2 রকম ভিডিও আপলোড করবে, শর্ট লং, তখন ভিউজ আসবে। কিন্তু প্রথম অবস্থায় চ্যানেল ধরো গ্রো হয়নি, ভিডিও চালে ভিউজ আসে না, ওই 1,000 2,000 কি 500 600 সাবস্ক্রাইবার, সেই অবস্থায় একই চ্যানেলে 2 রকম ভিডিও আপলোড করো না। তোমাদের বারবার বলছি, লাইভেও আমি কতবার বলেছি, ঠিক আছে? তো চলো এরপর 10 নম্বর যে ভুলটা করো, এখানে 15টা ভুলের কথা আমি বলছি, এই ভুলগুলো কোনো ইউটিউবার তোমাদের বলে না, বারবার বলছি ভিডিওটা স্কিপ না করে দেখো ধৈর্য ধরে। এরপর 10 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রচুর ট্যাগ টাইটেল দেওয়া। তোমরা শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও ডেসক্রিপশন বক্সে ট্যাগ দেওয়া, টাইটেল দেওয়া একটা লিমিট আছে। ইউটিউব বলছে দাও, কিন্তু একটা লিমিটে দাও। হ্যাশট্যাগ দিলে 5টা কি 10টা হ্যাশট্যাগ দেবে, ট্যাগ দিলে পরপর লাইন দেবে, কমাগুলো তুলে দেবে। আমি প্রত্যেকটা ভিডিও দিই না ট্যাগ টাইটেল। তোমরা অনেকজন আছো দেখেছি প্রচুর 20টা 30টা করে হ্যাশট্যাগ দিয়ে দাও, কমা দিয়ে ট্যাগ দিয়ে দাও। ওগুলো করলে মিসলিডিং ডেটা দিয়ে দেবে, চ্যানেল নোটিস দেবে না, এবং চ্যানেলের ভিডিওতে ভিউজও আসবে না। চ্যানেল নোটিস তো পরের কথা, তোমার ভিডিওতে ভিউজও কিন্তু আসবে না, ফ্রিজ করে দেবে, ডাউন করে যাবে, বলবে ইউটিউব মানে ধরে ফেলবে তুমি ভিডিওর মধ্যে মিসলিডিং করছো। ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে না যে তোমার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে, কোনটা সঠিক অডিয়েন্স, কোন সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পাঠাবো। গাদা ট্যাগ দিয়েছো তো, এতে করে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে না, মিসলিডিং হয়ে যায়। সেই জন্য বলছি এগুলো করো না, কখনো ভিডিওতে ভিউজ বাড়বে না, বুঝতে পারলে? অল্প দাও, লিমিটেড দাও। দেওয়ার নিয়মটা আমি বললাম না, 5টা থেকে 10টা হ্যাশট্যাগ দাও, আর ট্যাগ দিলে লাইন দেবে, কমাগুলো তুলে দেবে, ওই 10টা কি 12টা লাইন দেবে। তারপরে 11 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে রিপিটেড কন্টেন্ট আপলোড করো। অনেক চ্যানেল আমি দেখেছি, শর্ট চ্যানেল, তারা একই টাইটেল প্রত্যেকটা ভিডিও টাইটেলে সেম রেখে দেয়, একই ধরনের কন্টেন্ট খাটি আপলোড করে যায়, যার ফলে কিন্তু রিপিটেড কন্টেন্ট কিন্তু চলে আসে। বুঝতে পারি, একই কন্টেন্ট নয়, একই ধরনের কন্টেন্ট। আমি ধরো আজকে সাবস্ক্রাইব বাড়ানো নিয়ে ভিডিও বানালাম, প্রতিদিন আমি সাবস্ক্রাইব বাড়ানোর উপর একই নিচে একই টপিকে ভিডিও বানাচ্ছি। এইটা হচ্ছে রিপিটেড কন্টেন্ট। আলাদা কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে, বুঝতে পারলে? এটা কিন্তু করা যাবে না, এই ভুলটা। তারপরে 12 নম্বর যে ভুল সেটা হচ্ছে নিজেকে ডিমোটিভেট না করা। তোমরা অনেকজন আছে, তোমরা বলো দাদা আমার পরে যারা এসেছে তারা প্রচুর সাকসেসফুল হয়ে গেছে, আমি সাকসেস হতে পারছি না। তোমরা অন্যের সাকসেস দেখে তোমরা নিজেরাই ডিমোটিভেট হয়ে পড়ো, এটা হলে হবে না। অন্যের সাকসেস দেখে তুমি শেখো, ওর চ্যানেলটা কেন তাড়াতাড়ি গ্রো করলো, ওর ভিডিওর মধ্যে কি এমন আছে যে ভিডিওটা আমার মধ্যে নেই। নিজেকে দোষ দিতে হবে, নিজেকে অজুহাত দিতে হবে না, নিশ্চয়ই আমার ভিডিও ভালো হচ্ছে না, সে কারণেই অডিয়েন্সরা আমার ভিডিও দেখছে না, ভিডিওতে ভিউজ আসছে না। ডিমোটিভেট হবে না, রেগুলার কাজ করো। 100 জন যদি ইউটিউবে আসে, 100 জনই সাকসেস পাবে সে যদি রেগুলার কনসিস্টেন্সি ধরে ধৈর্য ধরে কাজ করতে পারে, আর কন্টেন্টটাকে সে যদি ইমপ্রুভ করতে পারে, বুঝতে পারলে? তাই নিজেকে কখনোই ডিমোটিভেট করবে না। আমার বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে আমি 2 বছর টানা কাজ করেছিলাম। আমি যদি ভাবতাম না ইউটিউবে আমার কোনো লাইভ নেই, ইউটিউবে আমার চ্যানেল গ্রো হবে না, আমি ইউটিউব ছেড়ে দিই, তাহলে তো আমি ইউটিউব ছেড়ে দিতাম, তাহলে এই চ্যানেলটা খুলে এই চ্যানেলটা এত সুন্দর রেসপন্স পেতাম না। একটা চ্যানেল যদি তোমার গ্রো না হয়, আবার অন্য একটা চ্যানেল খোলো, দেখো ওই চ্যানেলে তুমি এই চ্যানেলে যে ভুলগুলো করেছো ওই চ্যানেলে সেই ভুলগুলো করবে না। তুমি তো সবকিছু শিখে গেছো, এখন ভিডিও আপলোড করা কি ভুল করা যাবে কি যাবে না সব তো জেনে গেছো। দরকার পড়লে তুমি একই নিচে চ্যানেল খোলো। আমার যেমনি বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটা টেক চ্যানেলে, আমি আবার একটা নতুন টেক চ্যানেল খুলেছি, বুঝতে পারলে? একটা চ্যানেল তুমি ধরো 2 বছর কাজ করছো, আর 3 মাস 4 মাস ভালোভাবে কাজ করো, এই ভুলগুলো না করে। যদি গ্রো হয় ভালো, না গ্রো হলে ইউটিউব চ্যানেলটা তোমার কখনোই বুস্ট করবে না, ফ্রিজ করে দিয়েছে, ডাউন করে দিয়েছে। ইউটিউবের কাছে তোমার চ্যানেলটা খারাপ হয়ে গেছে, নেগেটিভ প্রভাব কিন্তু পড়ে গেছে তোমার চ্যানেলটা। যেমন আমার বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটা হয়েছে, আমি যত ভালোই ভিডিও দিই না কেন ওই চ্যানেলটা জীবনে গ্রো করবে না। ওই সাবস্ক্রাইব বলে সব ফ্রিজ সাবস্ক্রাইবার, ওই সাব করে, বুঝতে পারলে? সাবস্ক্রাইবগুলো বাড়িয়েছিলাম। আরও অনেক ভুল করেছিলাম, রেগুলার একই নিচে ভিডিও আপলোড করতাম না, যখন যা পারতাম আপলোড করতাম, বুঝতে পারলে? সব কিছু তোমরা জানো। সেই কারণে একটা চ্যানেল গ্রো না করলে আবার নতুন চ্যানেল খোলো। ইউটিউব ছাড়ার কথা জীবনে তোমরা ভাববে না, ঠিক আছে? তুমি যে জিনিসটা ইউটিউবে শিখে এসেছো একটা চ্যানেলের ওপর 2 বছর 3 বছর কাজ করে, এই জিনিসটা নতুন ইউটিউবার যারা আসছে তারা কিন্তু জানে না, তাহলে তোমার এতদিনের শিক্ষাটা বিফলে যাবে। নতুন চ্যানেল খোলো, আবার ভালো রেসপন্স পাবে। নতুন চ্যানেলকে ইউটিউব সবসময় বুস্ট করে, ভালোভাবে কাজ করো, ঠিক আছে? চলো এরপর আমি যেটা বলবো, 13 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে কোনো রকম, ঠিক আছে, অজুহাত নেওয়া দেওয়া। তোমরা অনেকজন বলে দাদা আমার ভালো ডিভাইস নাই, ভালো মোবাইল নাই, ভালো সেটআপ নাই,
আমি যখন শুরু করি আমার বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে বা এই চ্যানেলে পুরোনো ভিডিওগুলো দেখো, বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, তখন আমার কিছুই ছিল না, না ছিল চেয়ার, না ছিল গ্রিন স্ক্রিন এর পর্দা, না ছিল এই যেটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ, এগুলো আমি সব ইউটিউবের পেমেন্ট থেকে আস্তে আস্তে ইমপ্রুভ করেছি, বুঝতে পারলে। আগে থেকে দেখো, তোমরা ধরো নতুন ইউটিউবার এসেছো, 2 মাস 3 মাস হয়েছে, তোমাকে যদি সবকিছু দিয়ে দেওয়া হয়, ক্যামেরা ভালো সেট আপ, স্টুডিওতে যদি ঢুকিয়ে দেওয়া হয়, নে ভিডিও কর, পারবে ভিডিও করতে? পারবে না, তোমার তো কোনো এক্সপিরিয়েন্সই নেই। তাই ইউটিউবে কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হতে হতে, যেগুলো নয় দরকার, একটা মোবাইল আর একটা তোমার মাইক না হলেও হেডফোনও হয়, একটা বইয়া মাইক কিনে নিলে আর একটা ট্রাইপড 300 টাকা দিয়ে নয় কিনে নিলে। আমি 4-5 বার পেমেন্ট পেয়েছি বলে আস্তে আস্তে গেমিং চেয়ারগুলো সেট আপগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করছি, কারণ যেটা থেকে আমার টাকা ইনকাম হবে, যেটা থেকে আমার টাকা দেবে, যে আমাকে টাকা দেবে তার উপর তো আমাকে কিছু একটু ইমপ্রুভ করতে হবে, কিছু একটু খরচা করতে হবে, সেই কারণে এগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করছি, আরও আস্তে আস্তে করবো পেমেন্ট ঢুকলি, বুঝতে পারলে। আগে থেকে কোনো প্রকার বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। তুমি একবারও ইউটিউব থেকে টাকা পাওনি, প্রচুর দামি দামি ক্যামেরা স্টুডিও করে নিলে, যদি চ্যানেলটা না গ্রো হয়, তখন তুমি আরও ডিমোটিভেট হয়ে যাবে যে আমি সব কিছু স্টুডিও সব তো ঠিক আছে, তাও ভিডিওতে ভিউজ আসছে না কেন। সে কারণে আস্তে আস্তে গ্রো করো, ঠিক আছে। আমি তোমরা দেখে থাকবে, আমি খোলা জায়গা খোলা মাটিতেও ভিডিও বানাই, এখানেও স্টুডিওতেও বানাই, যেখানে পারি সেখানেই করি। তোমার কন্টেন্ট যদি ভালো থাকে, তুমি যদি ভালো মানুষকে শেখাতে পারো, সেটা এন্টারটেনমেন্ট হোক বা এডুকেশন, তোমার ভিডিওর মধ্যে কোনো যদি ভ্যালু থাকে, দর্শকরা এমনি তোমার ভিডিও পছন্দ করবে। তাই কখনো অজুহাত দেবে না, বারবার বলছি, ঠিক আছে। অজুহাত জিনিসটা খুব খারাপ জিনিস। তো তুমি অজুহাত কাকে দিচ্ছ? নিজেকেই দিচ্ছ, বুঝতে পারলে তো। তুমি অন্য কেউ যে অজুহাতটা দিচ্ছ, সেটা তুমি নিজেকেই অজুহাতটা দেওয়া হচ্ছে, বুঝতে পারলে তো। তাই প্রত্যেকটা সাকসেসফুল ইউটিউবাররা বেশিরভাগই ওই মানে আমাদের মতো সাধারণ পরিবার, যেগুলো বলে না, মধ্যবিত্ত পরিবার থেকেই কিন্তু উঠে এসেছে। যত মনোজ দে বলো, যত সাকসেসফুল ইউটিউবাররা আছে, যাদের বাবা গাদা টাকা আছে, বাড়ি গাড়ি আছে, তারাই ধৈর্য ধরে ইউটিউবে কাজ করবে না, বুঝতে পারলে। তার গাড়ি কিনবে, টাকা ফুটাবে, এটা ওটা নেশা করবে, তারা সাকসেসফুল হতে পারে না। সাকসেসফুল তারাই হতে পারে যারা প্রচুর মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে, বুঝতে পারলে তো। তোমরা তো সবই জানো, তাও কেন অজুহাত দিচ্ছ, ঠিক আছে, বুঝতে পারলে। চলো, তারপরে এখানে 14 নম্বর যে ভুলটা করো, সেটা হচ্ছে ইউটিউবে শিক্ষা অর্জন না করা। একটা নতুন ইউটিউবে এসে 3-4 মাস ভিডিও আপলোড করে, দেখে ভিডিওতে ভিউজ আসে না, তখন গাদা টেক ইউটিউবার, এখন টেক ইউটিউবারে প্রচুর ফেক ইউটিউবারে ভরে গেছে, তখন তারা খোঁজে কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো, কিভাবে ভিউজ বাড়াবো, শর্টকাটে সাকসেস খোঁজার চেষ্টা করে। ভাই, যারা টপে বসে আছে, লাখ সাবস্ক্রাইবার, তাদের 3-4 মাসে চ্যানেল গ্রো হয়নি, একদিনই চ্যানেল গ্রো হয়নি, তারা 2 বছর 3 বছর স্ট্রাগল করতে করতে সাকসেস পেয়েছে, গাছে জল দিয়ে গাছটাকে বড় করতে হয়েছে। ঠিক সেই রকমই চ্যানেলে কাজ করতে করতে চ্যানেলটাকে আস্তে আস্তে গ্রো করেছে, একদিনই সব কিছু হয় না, বুঝতে পারলে তো। সেই জন্য ইউটিউবটাকে শেখো, ইউটিউব অ্যালগরিদম কীভাবে কাজ করে, কীভাবে এসইও করতে হয়, সঠিক নিয়মে ভিডিও আপলোড কীভাবে করতে হয়, থাম্বনেল কীভাবে বানাতে হয়, সব কিছু শেখো, আস্তে আস্তে ইউটিউবে শিক্ষা অর্জন করো, তারপরে এমনি দেখবে তোমার ভিডিওতে ভিউজ আসবে। সব কিছু তো তুমি তো শিখে যাবে, তাই না। তো তারপরে 15 নম্বর যে ভুলটা বলবো, ঠিক আছে, এটা হচ্ছে গাদার মতো কাজ না করা। এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে, যদি ভ্যালুয়েবল কন্টেন্ট না দাও, কন্টেন্ট যদি কোয়ালিটি ভালো না হয়, এডিটিং ভালো না হয়, তোমার ভিডিও দেখবে না। কারণ তোমার মতো ভিডিও তো অনেক ইউটিউবার আপলোড করছে, যাদের কন্টেন্ট ভালো, কোয়ালিটি ভালো, তাদের ভিডিও দেখবে, তোমার ভিডিও কেন দেখবে। তোমরা যদি ভুলে থাকো যে না, আমি ইউটিউবে তো রেগুলার কাজ করছো, ঠিক আছে, অনেকজন আছে দেখেছি, বোধহয় 800-900 ভিডিও আপলোড করে দেয়, 1K 2K ভিডিও আপলোড করে দেয়, কিন্তু ভিডিওর মধ্যে কোনো ভ্যালু থাকে না, থাম্বনেল ভালো বানাতে পারে না, এসইও পারে না, ভিডিও এডিটিং ভালো করছে, গাদার মতো রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছে। ওইভাবে কাজ করলে হবে না ভাই, ভ্যালুয়েবল কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে। আমাদের টেক চ্যানেলে এতটা এডিটিং দরকার নেই, কিন্তু কমেডি চ্যানেল, কুকিং চ্যানেল, ওসব চ্যানেলে রেগুলার একটা করে ভিডিও দেওয়ার দরকার নেই। তুমি সপ্তাহে 2টো দাও, 1টা দাও, কিন্তু যে ভিডিওটা দেবে এডিটিং ভালো রাখবে, পরিশ্রম করো, হার্ড ওয়ার্ক করো, ঠিক আছে। সময় আস্তে আস্তে কিন্তু পেরিয়ে যাচ্ছে, এই সময়টা পেরিয়ে গেলে আর কিন্তু তোমার তখন বড় হবে, আস্তে আস্তে সংসারের চাপ পড়বে, বিয়েটা হবে, সংসারের চাপ পড়বে, তখন তুমি তোমার স্ত্রীর সব শখ মেটাবে না ইউটিউবে ভিডিও বানাবে। সেই কারণে এখন এই হচ্ছে সময় সাকসেস পাওয়ার। এই সময় যদি সাকসেস না পাও, আর কিন্তু কিছু করতে পারবে না, বুঝতে পারলে। ফালতু টাইম নষ্ট, বন্ধুদের কাছে আড্ডা মেরে টাইমগুলো নষ্ট করো না, বুঝতে পারলে। রাতের পর রাত জেগে স্ট্রাগল করো। চলো, এখানে ভিডিওটা শেষ করছি। এই 15টা ভুল বলেছি, এই 15টা ভুল না করে তুমি 1 মাস ভিডিও আপলোড করো, দেখো চ্যানেল গ্রো হবে, বুঝতে পারলে। এবার 1 মাস এই ভুলগুলো বন্ধ করার পর 2-3 মাস ধরো কাজ করছো, তাও চ্যানেলটা গ্রো করছে না, তার মানে আমার মতো সেম কেস বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটার মতো তোমার চ্যানেলটা হয়ে গেছে। চ্যানেলটাকে ইউটিউবার কখনোই প্রমোট করবে না, কখনোই কিন্তু বুস্ট করবে না, কখনোই গ্রো করবে না। যত ভালোই ভিডিও দাও না কেন, যতই তুমি
ভুল না করো, ঠিক আছে? তখন তোমাকে আলাদা একটা চ্যানেল খুলতে হবে, যেমন আমি খুলেছি, বুঝতে পারলে? কোনো ভয় নাই, আমি তো আছি তোমাদের পাশে। আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার বাড়ির ঠিকানা আছে। ইউটিউবে কোনো কিছু যদি ইউটিউব ভিডিও দেখে যদি কিছু না শিখতে পারো, কিছু না করতে পারো, আমার বাড়ি চলে আসবে। ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে মেসেজ করবে, দাদা তোমার বাড়িতে আমি কিভাবে যাবো, আমি ওখানে সব রিপ্লাই দিয়ে থাকি। ওই সাবস্ক্রাইব বাড়ছে না, ভিউজ বাড়ছে না, আমার চ্যানেলটা চেক করো, ওই সব কিন্তু মেসেজ করবে না হোয়াটসঅ্যাপে। সাবস্ক্রাইব বাড়ছে না, ভিউজ বাড়ছে না, এগুলো আমার ভিডিওগুলো দেখলেই আস্তে আস্তে তোমরা শিখতে পারবে। আর চ্যানেল চেক কিন্তু লাইভে আমি রাতে চ্যানেল চেক করে থাকি। হোয়াটসঅ্যাপেও যদি আমি চ্যানেল চেক করতে শুরু করি, তাহলে আমি নিজে কখন কন্টেন্ট বানাবো? 2-3টে চ্যানেল আছে, তোমরা তো সবাই জানো। আর বারবার বলছি, ঠিক আছে, যে কথাটা আমি তোমাদের বারবার বলি, যখন তোমরা সোশ্যাল মিডিয়া থেকেই টাকা ইনকাম করতে চাও, শুধু ইউটিউবের উপর ধৈর্য ধরে বসে থেকে নাও। ইউটিউবে আপলোড করো, ফেসবুকেও আপলোড করো, ইনস্টাগ্রামেও আপলোড করো। তোমরা বলবে দাদা ইউটিউবের ভিডিও ফেসবুকে আপলোড করলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। 3টি আলাদা প্ল্যাটফর্ম। ইউটিউবে যে ভিডিওটা আপলোড করছো, সেই ভিডিওটাই তুমি ফেসবুকে আপলোড করে টাকা ইনকাম করতে পারবে, বুঝতে পারলে? যেটা আমি করছি, অনেক ইউটিউবাররা করে আসছে। তোমাদের ব্লগ চ্যানেল, কুকিং চ্যানেল, এন্টারটেনমেন্ট, যে কোনো ক্যাটাগরি চ্যানেল হতে পারে, বুঝতে পারলে তো? বারবার বলছি, ফেসবুকে পেজ করে ফেসবুকে কাজ করো। এবার যদি না বুঝতে পারো, আমার একটা ফেসবুক টিপস বেঙ্গল ফেসবুক চ্যানেল আছে, ইউটিউবে চ্যানেল আছে, ফেসবুকও পেজ আছে। ওখানে আমি প্রত্যেকটা ভিডিও ফেসবুক রিলেটেড আপলোড করি। ফেসবুকে ভিডিও আপলোড কীভাবে করতে হয়, রিলস ভিডিও আপলোড কীভাবে করতে হয়, কীভাবে শর্টিং নিয়ে ফলোয়ার বাড়াতে হয়, বুঝতে পারলে তো? কীভাবে ভিডিও শর্টিং নিয়ে আপলোড করতে হয়, ফেসবুক কীভাবে মনিটাইজ করতে হয়, সব কিছু ফেসবুক রিলেটেড ভিডিও কিন্তু ওখানে আছে। দেখে নেবো, ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলেই মেনশন আছে, বা আমি ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্কগুলো দিয়ে দেবো। চলো, তো ভালো থাকবে, ধন্যবাদ। আর যেটা বললাম, চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। রাতে লাইভ আসবো 11টা 10টার দিকে, সব কিছু চেক করবো তোমাদের চ্যানেল ঠিকঠাক আছে কিনা। ওকে, চলো।